গত সোমবার হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু হরিনারায়ণপুর এলাকায় বর্জ্যাঘাতে মৃত্যু হয় দুই ব্যক্তির। সেই সময় পরিস্থিতি পরিদর্শন করেন জগৎবল্লভপুরের বিধায়ক অনুপম ঘোষ। পাশাপাশি মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন তিনি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত দুই পরিবারের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়। শুক্রবার বিধায়ক অনুপম ঘোষের উপস্থিতিতে মৃত অনুপ কর ও মনোবেঞ্জ মণ্ডলের স্ত্রীদের হাতে মোট 8 লক্ষ টাকা চেক তুলে দেওয়া হয়। পড়াশোনাটা করুন, পড়াশোনার যাবতীয় দায়িত্ব আমি নিজে দিলাম, এটার কোনো অসুবিধা হবে না। আমি পরে কথা বলে করে দেবো। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটা অর্থ দিয়ে এটার সমবেদনা জানানোর কোনো সুযোগ নেই, কারণ একটা মানুষের জীবনের মূল্য কখনোই কোনো অর্থ দিয়ে আমরা দিতে পারি না। এদের ছোট ছোট বাচ্চা আছে, দুটো, ওনার একটিমাত্র সন্তান যার 5-এ পড়ে। এখানে এনার দুটো সন্তান, একজন 5-এ আর একজন বোধহয় 17-16 বছর বয়স। তো স্বাভাবিকভাবেই এদের যে আর্থিক অবস্থা, তাতে অভিভাবক চলে যাওয়ার ফলে, পিতা হারানোর ফলে এরা খুবই অসহায় অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছে। কিন্তু আমাদের সরকার এবং আমাদের মাননীয় বিডিও সাহেব সকলের সহযোগিতায় আমরা অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা 4 লক্ষ টাকা করে দুটো পরিবারের হাতে একটা ক্ষতিপূরণ বলবো না, আমরা তাদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা করেছি। আমাদের সরকারও সেটা করেছে এবং আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে আজকেই আমাদের বিডিও সাহেবও বলেছে আমরা সবাই চেষ্টা করব যে ওনার ঘরে থাকার মতো জায়গা অনেক ঘরটা করে দেওয়ার আমরা ব্যবস্থা করব এবং যা প্রয়োজন এদের শিক্ষার জন্য আগামী দিনে পড়াশোনার স্বার্থে যা যা প্রয়োজন আমরা ব্যক্তিগতভাবে আমিও প্রতিশ্রুতি দিয়েছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে যদি কোনো কাজের সুযোগও করে দেওয়া যায় সেটা আমরা পরিবারের পাশে দাঁড়াবো। ফলো করুন পাবলিক মিডিয়া।